আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশে আসলে এগুলা কি হচ্ছে? এভাবে সমন্বয়কদের হত্যা করা হচ্ছে, মানে ব্যাপারটা কিন্তু টেনশনের। কেন এই প্ল্যানটা করা হয়েছে? দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থী তাদের উপর কিন্তু এখন টার্গেট করছে তাদেরকে। কারণ এই শেখ হাসিনার পতনের পিছে এই প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা অনেক ছিল। বিশেষ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ, এদের অবস্থান অনেক ভালো অবস্থান ছিল এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জন্য। আর এই হামলাটা এখানে হইতেছে, ছুরিয়াঘাত করতেছে। ঘটনাগুলো এদের সাথে কেন ঘটানো হচ্ছে বলেন তো? ডিমোটিভেট করার জন্য, শিক্ষার্থীরা যেন রাজপথে না নামে, এটার একটা পরিকল্পনা চলতেছে। রাজপথ থেকে শিক্ষার্থীদের সরাই দেওয়ার প্ল্যান করতেছে। কারণ শিক্ষার্থীরা রাজপথ থেকে সরে গেলেই যারা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করতে এদের হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। এটাই, যে এদের হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের যাদেরকে মনে করতেছে যে এখানে একটা বাধা দিলে পরবর্তীতে এদের কাজ করা সহজ হবে, এই কাজগুলোই করতেছে। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশকে অনেক ভালোবাসেন, এইটা করেন ওইটা করেন, মাইক্রোফোন পাইলেই কান্নাকাটি শুরু করেন। আসিফ নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যারাই আছে, আপনাদেরকে বলি, আপনারা কিসের দেশ চালাইতেছেন? যে শিক্ষার্থীরা আপনাদেরকে আন্দোলন করে ওই চেয়ারে বসাইছে, সেই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারতেছেন না, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি করতে পারতেছেন না। কিসের উন্নয়ন, কিসের সংস্কারের কথা কি শোনান আপনারা? এগুলা কি সংস্কার করবেন আপনারা? দেশের জনগণই তো নিরাপদ না। আপনি সংস্কার করতে হলে আগে দেশের জনগণকে নিরাপত্তা দিতে হবে, তারপরে সংস্কার করেন। আপনি একদিকে সংস্কারের বলি উঠাইতেছেন, আর একদিকে শিক্ষার্থীরা যাদের মাধ্যমে আপনার দেশ এই চেয়ারে বসছেন, সেখানে দেশ থেকে তাড়াইছেন, তারাই দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাদের নিরাপত্তা দিতে পারতেছেন না। যেখানে সেখানে ছুরিয়াঘাতে মৃত্যু হচ্ছে, এগুলা স্বাভাবিক কোনো ঘটনা না। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কোনো হেলামি করা যাবে না। আজকে 4 মাস হয়ে গেছে, 5 মাস চলে, শেখ হাসিনা পালাইছে, সরকার শপথ গ্রহণ করছে। এই 4 মাসে সেনাবাহিনী মাঠে এখনো কোনো উন্নতি হয় নাই, কোথাও কোনো উন্নতি হয় নাই। পুলিশের ভিতর কোনো শৃঙ্খলা নাই, কোনো কিছুই নাই। পুলিশ আরও উল্টা বাণিজ্য করতেছে এখন। পুলিশ ছাত্রলীগের পোলাপান ধইরা টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে, পুলিশ আওয়ামী লীগের লোকজন ধইরা টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। পুলিশ উল্টা বাণিজ্য করতেছে, পুলিশের সুবিধা হয়েছে আরও। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশের ইনকাম বাড়ছে। তো এই জিনিসগুলো যদি আপনারা সিস্টেম ঠিক না করেন, যে আপনারা শিক্ষার্থীরা বিভিন্ন, আপনার চট্টগ্রামে একজন মারা গেছে, নারায়ণগঞ্জে একজনের ছুরিয়াঘাত হয়েছিল, উনি মারা গেছে ঢাকাতে, তারপরে গাজীপুরে একজন মারা গেছে, সব শিক্ষার্থী ছুরিয়াঘাত। এই জিনিসগুলা কেন আপনারা মনোযোগ দিচ্ছেন না? মাঝে কিছুদিন চিন্ময় ইস্যুতে বাংলাদেশ একটু শান্ত ছিল, এখন আবার ইস্তেমা, এই ঘটনাগুলা, এগুলা কিন্তু টেনশনের বিষয়। এটা হেলামি করবেন না প্লিজ। আপনারা এটাতে সোচ্চার হন। বিশেষ করে যদি শিক্ষার্থীদের মাঠ থেকে সরিয়ে নেওয়া যায়, বাংলাদেশের গণতন্ত্র কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শিক্ষার্থীদের যদি মাঠ থেকে সরায় নেয়, বাংলাদেশের গণতন্ত্র কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। এইটা আমরা খুব ভালো করেই জানি, আপনিও জানেন, সবাই জানে। আর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটা ইন্ডিয়া চায় না। ইন্ডিয়ার যারা এজেন্ট দালাল আছে বাংলাদেশে বসে, তারাও চায় না। যারা সমন্বয়ক আছো, হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, তোমরা এটা নিয়ে কথা বলো, এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু না, প্লিজ।